আজকে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আর সেই ফলেই দেখা যাচ্ছে বীরভূম জেলা থেকে প্রথম স্থান তথা রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সিউড়ির শুভায়ন মণ্ডল। এই মুহূর্তে আমার সঙ্গে গিটার হাতে যে বসে রয়েছে তাকে দেখে মনে হতেই পারে যে সামনে তিনি কোনো মিউজিক কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিংবা সারাদিন হয়তো সঙ্গীতই তার ধ্যান জ্ঞান। কিন্তু শুধু তা নয়, গিটারের মধ্যে তিনি তার অবসরের আনন্দ খুঁজে পান, কিন্তু পড়াশোনার মধ্যেই রয়েছেন, দিনভর রয়েছেন এবং তারই ফল পেয়েছেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আমার সঙ্গে রয়েছে সিউড়ির শুভায়ন মণ্ডল। সবার আগে শুভায়ন, তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন লাগছে আজকের এই ফলাফল প্রকাশিত হওয়ার পর জানতে পেরে, এবং প্রচুর শুভেচ্ছা অভিনন্দনের বন্যা, সবটা মিলে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মা বাবাও খুব খুশি। সেই মা বাবার খুশি দেখে আরো নিজেকে খুব ভালো লাগছে। আচ্ছা, আমার যদি খুব ভুল না হয় তৃতীয় সেমিস্টারেও তুমি রাজ্যে র্যাঙ্ক করেছিলে, আমরা সেখানেও এসেছিলাম। আজকে একটা সার্বিক ফলাফল প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের, এবং সেখানেও তুমি রাজ্যের স্থান অধিকার করছো। এই যে ধারাবাহিকতাটাকে মেনটেন করে যাওয়া, একদম প্রথম সেমিস্টার থেকে এইবারই প্রথম সেমিস্টার পরীক্ষা, তো এই ধারাবাহিকতাটা কিভাবে মেনটেন হলো? রেজাল্ট বেরোনোর পর কোথাও আত্মতুষ্টি আসছিল? আম, ধারাবাহিকতা মেনটেন করা বলতে আমি তো ওইভাবেই পড়াশোনা করেছিলাম, যেভাবে পড়াশোনা করে যাচ্ছিলাম ওইভাবেই চলছিল। রেজাল্ট বেরোনোর পরেও ওই পড়াশোনা ওইভাবেই চলছিল, এমন কিছু পরিবর্তন আসেনি। আচ্ছা, তোমার গিটার তো দেখতে পাচ্ছি, তাছাড়াও শুনলাম ক্রিকেটও খেলতে। আহ, শেষ কয়েক বছর মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সময়টাতে শখগুলোকে কতটা সময় দেওয়া যেত, বা আদৌ কি সময় দেওয়া যেত? হ্যাঁ, অবশ্যই চাইলেই তো সময় দেওয়া যায়। পড়াশোনা তো কেউ তো টানা বসে থাকতে পারবে না বই নিয়ে। তো যতক্ষণ একটু পড়ে একটু কনসেন্ট্রেশন মনে হচ্ছে যে লুজ হচ্ছে, একটু খেলা দেখা বা গিটার নিয়ে সময় কাটানো একটুকুই চেষ্টা করতাম। আগামীর পরিকল্পনা কি রয়েছে, এরপর কি নিয়ে পড়াশোনা, তা কি কি ভাবনা চিন্তা এরপর? এরপর চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে, সেই হিসাবে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা প্রিপারেশন চলছে। আচ্ছা, চিকিৎসকের প্রশ্ন আসলে দু একদিন আগেই যে ঘটনা ঘটেছে তুমিও জানো, পরপর দুবার বোধহয় মানে নিটের প্রশ্নপত্র লিক হওয়ার জন্য পরীক্ষা হলো না। তো এই সার্বিক পরিস্থিতি, এবার সামনেই তো কয়েকদিন পর ভোটাধিকারও পাবে, মানে তোমরা নাগরিক হয়ে উঠছো, প্রকৃত নাগরিক হয়ে উঠছো, ভোটাধিকারও পাবে। এই পরিস্থিতিগুলো কিরকম লাগছে, বা মানে ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা, তোমাদের জেনারেশন কি ভাবছে, তুমি কি ভাবছো? রাজনীতিতে জ্ঞান তো খুবই কম, তবে যেটুকু আমি ছাত্র হিসাবে বলবো যে আম, সব জায়গাতে দুর্নীতি যেন না থাকে, কোথাও দুর্নীতি না থাকে। আম, যে যে হার্ডওয়ার্ক করছে বা নিজের দিনরাত যে দিয়ে দিচ্ছে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই যেন সেই জায়গাতে পৌঁছাতে পারে এটুকু। মানে তোমাদের উপর কোনো এফেক্ট পড়েছিল বা খারাপ লেগেছিল যে স্যার পড়াতেন, হঠাৎ করে তিনি নেই, এবং একটা দুর্নীতির প্রশ্ন, এটাকে কিভাবে দেখেছিলে, বা এখন যত বয়স বাড়ছে কিভাবে দেখছো বিষয়টাকে? হ্যাঁ, অবশ্যই। দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটু খারাপ লেগেছিল। আমাদের স্কুলের কিছু হয়তো স্যাররা ওরকম হয়েছিল, তো একটু খারাপ লেগেছিল। কিন্তু যারা স্যাররা ম্যামরা তারা আমাদের টাচে ছিল, তারা আমাদেরকে তখনও হেল্প করেছে, সেভাবে পড়াশোনা চালিয়ে যেতে হেল্প করেছে তখন। এবার একদম অন্য প্রসঙ্গে আসি, আবার উচ্চ মাধ্যমিকের প্রসঙ্গে আসি। এই যে পড়াশোনা এবং প্রথমবার সেমিস্টার সিস্টেম, কি মনে হলো এতদিন অবধি যে বার্ষিক পরীক্ষার পদ্ধতিতে ছিলে, মাধ্যমিক পর্যন্ত যে পদ্ধতিতে ছিলে, এবং এইবার 4টে সেমিস্টার দিলে, কোনটা বেটার মনে হলো, বা কেন বেটার, বা কোনটা মানে কি প্রোজ অ্যান্ড কনস কি মনে হলো? হ্যাঁ, অবশ্যই সেমিস্টার সিস্টেমে পরীক্ষাতে আমার সুবিধা হয়েছে। কারণ প্রথমে তো খুবই সুবিধা হয়েছে থার্ড সেমিস্টারে, কারণ পুরোটা এমসিকিউ ছিল। আর এদিকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এমসিকিউই তো করতে হয়। তো প্রথমে খুবই সুবিধা হয়েছে, তারপর আবার ফোর্থ সেমিস্টারেও সুবিধা হয়েছে। আর এই চারদিকে আমরা দেখতে পাচ্ছি এখনো প্রচুর বইপত্র ছড়িয়ে, পরীক্ষা তো শেষ হয়ে গেছে প্রায় 2 মাস আগে, এখন বইপত্র কিসের প্রিপারেশন চলছে, এবং মানে এখনো কি এটা মানে পরীক্ষার সময় থেকে ছড়ানো, নাকি এখনো পড়াশোনা সমান তালে চলছে? হ্যাঁ, অবশ্যই সমানতালে চলছে, কারণ এখনো তো কম্পিটিটিভ পরীক্ষাগুলো সবই বাকি আছে। সেগুলোরই পড়াশোনা চলছে। আর কি কি শখ রয়েছে, মানে এরপর জীবনে চিকিৎসক হওয়ার তো ইচ্ছে রয়েছে, সেটা পেশাগত দিক দিয়ে, এমনি কোনো শখ, বিশেষ কোনো স্বপ্ন যেটা পূরণ করতে চাও? বিশেষ কোনো স্বপ্ন বলতে প্রথম কথা চিকিৎসক হতে চাই। আর তার পাশাপাশি একটু গান বাজনা তো করি, তখনও করব। আর এটুকুই, চিকিৎসক হয়ে সমাজে ভালো কিছু করতে চাই, বা কোনো রকম রিমার্কেবল কিছু করার ইচ্ছা রয়েছে। স্কুল, তোমার স্কুল কয়েক বছর আগে পর্যন্ত সিউড়িতে তুলনামূলক মানে র্যাঙ্কের দিক দিয়ে অতটা উপরে ছিল না, গত কয়েক বছর ধরে চন্দ্রবতীর ওভারঅল রেজাল্ট ভালো হচ্ছে, মানে ছাত্রদের মানের উন্নয়ন হয়েছে। এই বিষয়টাকে নিয়ে কতটা গুরুত্ব দেবে, স্কুলকে কতটা কৃতিত্ব দেবে, এবং একই সঙ্গে তোমার বাবা মা গৃহশিক্ষক তোমার এই রেজাল্টের পিছনে কাকে কতটা কৃতিত্ব দেবে?
প্রথম কথা, বাবা মাকে তো প্রথম কৃতিত্ব দেবো। বাবা মাই যে আজকে আমি যতটুকু আছি তার বেশিরভাগটা প্রায় পুরোটাই বাবা মার জন্য। আর তারপরে বাবা মা যা বলেছে আমি সেটুকু করার চেষ্টা করেছি। আর স্কুলের স্যাররা খুব হেল্প করেছে, ঠিক আছে, আমাদেরকে কোনো প্রেশার দেয়নি। আমরা নিজের মতো পড়াশোনা করতে পেরেছি, স্কুল গিয়েও আমরা নিজেদের মতো প্র্যাকটিক্যালে একটু করতে পেরেছি। সবচেয়ে পছন্দের সাবজেক্ট কি ছিল তোমার? আর ফিজিক্স। কিন্তু সেই নিয়ে এগোনোর ইচ্ছা নেই, এখন মেডিকেল লাইনটাই একমাত্র গোল। দেখুন, ফিজিক্সটা ভালো লাগতো কিন্তু বাকি সাবজেক্টগুলো ভালো লাগতো না এমনও নয়। মেডিকেল বায়োলজিও আমার খুব ভালো লাগতো, তো সেটা নিয়েই এগোবো। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। র্যাঙ্কের দিক থেকে কতটা আশা করেছিল? আমরা আশা করেছিলাম 10-এর মধ্যে থাকবে। এবার ধরুন র্যাঙ্কটা তো অতটা যে কত হবে এটা তো পুরোপুরি বলা যায় না, তবে 10-এর মধ্যে থাকবে এটা জানতাম। সেই সেমিস্টারে তো ছিল একবার হ্যাঁ, সেমিস্টার 9th হয়েছিল, ও বলছিল এবারে পরীক্ষাটা আরও ভালো হয়েছে। হ্যাঁ, পড়াশুনো 5-6 ঘন্টা সেলফ স্টাডি করতো, আর এমনি টিউশন যেগুলো সেগুলো আলাদা টাইম। টিচার কতগুলো ছিল? টিচার প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ছিল, 6টা সাবজেক্টে 6 জন টিচার ছিল। পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট খেলতে খুবই পছন্দ করে, আর গান বাজনা করে গিটার। মানে পড়াশোনা বাদ দিয়ে কি ডেইলি খেলাধুলা করতে? হ্যাঁ, ডেলি মানে পুরোদিন 2-1 দিন হয়তো বাদ যেত পরীক্ষার সময়গুলো, কিন্তু খেলতেও মানে খেলার প্রতি খুবই নেশা। কি হবে বলছেন? ও তো চিকিৎসক হতে চায়। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হয়ে কিছু একটা ভালো মানে হ্যাঁ মানুষের সেবা করব। তারপরে মানে ওর ইচ্ছাটা ছিল খুবই ডাক্তার হওয়ার, প্রথম থেকে, খুবই ছোট থেকে। বীরভূম থেকে সংবাদ প্রতিদিনের রিপোর্ট, সৌরভ চক্রবর্তী। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।